টিকিটের লাইনে দাঁড়িয়ে বিনা পয়সায় পেপারটাও পড়ে নেওয়া যায়। তবে পকেটে খুচরা না থাকলে ঝামেলা। টিকিটটা সাবধানে না রাখলেও সমস্যা। এখন আরিফ সাহেব স্মার্ট হয়ে গেছেন, হাতে এসে গেছে এসপাস। এসে গেল এসপাস প্রিপেইড ফেয়ার কার্ড। বাসে ওঠার ও নামার সময় বাসে রাখা মেশিনে কার্ডটি স্পর্শ করুন। এসপাস কার্ডটি নেয়ার জন্য আপনার কাছের এসপাস টিকিট বুথে গিয়ে টাকা জমা দিয়ে আপনার নতুন কার্ড বুঝে নিন, অথবা পুরনো কার্ড রিচার্জ করে নিন। এভাবে প্রতিবার বাসে চড়ার সময় সাথে রাখুন সহজ সমাধান এসপাস। এসপাস, সহযোগিতায় জায়গা। ওয়েলকাম টু এগেন ফ্রেন্ডস। আমাদের চলে আসলে আপনার মাঝখানে আমাদের বন্ধুকে ছাড়া কখনোই থাকতে পারে না। আর পর্ব কিন্তু দুইটা গান আমরা শুনলাম, মন ভালো করা দুটো রোমান্টিক গান। রোমান্টিক একটা সাইড দুটো কিন্তু একসাথে ছিল, কিন্তু ফার্স্ট রোমান্টিক পয়েন্টের সাইড ছিল। আর কোন সময় 1:10 আজকে কিন্তু 15ই মার্চ, আজকে কিন্তু বুধবার, এটা কিন্তু বলে দিলাম বন্ধুদেরকে। আর চলছে কিন্তু মিউজিক বক্স, আর যে বক্স নিয়ে কিন্তু বক্সের চারিদিকে কিন্তু বক্সের ভিতরে মনে হয় যে আছি আমি, এবং আমার একদিকে আছে আমাদের খুব কাছের বাইক মাস্টার শাইন কেবিয়ার, এবং অন্য পাশে আছে মেরিন্ডা। কত কি বলবা, এগুলো আদরের ডাক, বুঝছো? আদর করে কত কিছু আমি বলে ডাকি, তাই না? কেউ যে জান বাবু বলে ডাকে, আমি আদর করে মেরিন্ডা বলে ডাকছি, তোমাকে আমি মেরিন বলে ডাকছি, তোমাকে আমি কত কিছু ডাকতে পারি। এটা ব্যাপার না, এটা বুঝতে হবে। আমি আদর করে তেলাপোকা ডাকবো, ভাইয়া বলে ডাকবো। হ্যালো তেলাপোকা, হ্যালো তেলাপোকা আপু। আচ্ছা, আর বন্ধু একটা ব্যাপার আমি বলে দিয়েছি, এই মুহূর্তে আপনারা যারা যারা আছেন তারা আমাদেরকে কিভাবে আপনার মনের কথাগুলো শেয়ার করবেন। হ্যাঁ, সে অপশনে বলেছি আমি আপনাকে, আপনি তো আছেন রেডিও শুনে, যদি আপনি থাকেন অ্যাপসে, তাহলে অ্যাপস থেকে ঠিক হালকা ডানে, মানে ডান দিকে একটু আঙ্গুলটি সরালে বা টাচ করলে নতুন একটি পেজ চলে আসবে। ঠিক তার নিচে নেমে গেলে দেখতে পাবেন যে আপনার জন্য চমৎকার একটি বক্স রয়েছে, সেখানে উপরে লেখা আছে রিকোয়েস্টের সং। ঠিক তার নিচে দেখবেন একটি ফর্ম আছে, ফর্ম বলতে গেলে আমাদের মেসেজ প্যানেল। ওখানে লিখে দেবেন আপনার নাম, আপনার লোকেশন, দেন যাকে রেড করেছি পার্সনের নাম, আর তারপরে কিন্তু লিখে দেবেন গানটি শুনতে চাচ্ছেন বা যা কথা আপনার সাথে লিখে পাঠিয়ে দিবেন। আর ফেসবুক থেকে যদি আপনি চান ফেসবুকে আপনি আমাদেরকে লাইক দিতে, আমাদের পেজ দিতে, তাহলে যদি ফেসবুক লিখে রেডিও শো লিখে ফেলবেন। আর দেন চমৎকার একটি ফেসবুক ফ্যান পেজ চলে আসবে, এবং 40,000 লাইক আছে ওখানে, আপনি ঠিক আপনার মোবাইল লাইকটি ওখানে দিয়ে দিবেন, এবং বেশি বেশি করে আমাদের পোস্টগুলি শেয়ার করে দিবেন। এবং আপনি কিন্তু ফেসবুক থেকে আমাদের শো লাইভ শুনতে পারেন, মানে সব দিকে আমরা আপনার জন্য ব্যবস্থা রেখে দিয়েছি। আচ্ছা, এই মুহূর্তে আমার মনে হয় কি করা উচিত, মেসেজ পড়ে ফেলা উচিত। আমি অনেকক্ষণ ধরে মেসেজ পড়িনি। নিপু আছে আমাদের সাথে, নিপু বলছে আজকে গান গাইতে হবে, না হলে রেডিও শুটে হরতাল হবে। ও বাবারে, হরতাল শুরু হয়ে যাচ্ছে, হরতাল হাঙ্গামা। আমাকে রিটার্ন করলো, আমি কালকে ওর সময় বলছি যে তোকে গান করতে হবে, না হলে হরতাল হবে, আমারটা আজকে আমাকে রিটার্ন। আচ্ছা, জনি মোল্লা আছে আমাদের সাথে, টিচার ট্রেনিং সেন্টার কলেজ কুমিল্লা থেকে আছেন। শাইন কাকু আমাকে একবার ভানিজা বলে ডাকবে। এটা মজার ছিল। আচ্ছা ঠিক আছে, ভাতিজা কেমন আছো বাবা? তুমি অনেক ভালো আছো, আমি জানি তুমি অনেক ভালো আছো। তুমি ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করো, আর সবাইকে রেডিও শোনার জন্য রিকোয়েস্ট করো। সাথে আছে আমাদের সাথে ঢাকা থেকে ডিডিএড অপু, বাট পরে ম্যাসেজ শেয়ার লিখিনি। আবার আমাদের সাথে জনি আছে, জনি মোল্লা কুমিল্লা থেকে বলছে আমি ঘুমাবো, কাল আমার ট্রেনিং আছে, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকুন। আচ্ছা, ধন্যবাদ এত সুন্দর একটি মূল্যবান কথা বলার জন্য। ভালো তো সুন্দর থাকবেন, এবং আমার মনে হয় এই কথাটি আমাদের ডাইরেক্ট সবুজকে বলা উচিত। আচ্ছা, আমাদের সাথে সবুজ, আমি তোমার কথাগুলো তোমাকে ফরওয়ার্ড করে দিলাম। আচ্ছা, আমাদের সাথে তিশা লাগিল রে। আচ্ছা, তিশা বলছে, মেসেজ পড়ে ফেলি আমি। তিশা বলছে যে রিনু আজকে, আচ্ছা রিনু মোড়াও, আচ্ছা কোথা থেকে ওর মেসেজ শেষ করে দিলাম। আচ্ছা, আমিও গন্ধ পাচ্ছি ওর পাশ থেকে কেউ, আচ্ছা বাঁচাও। আচ্ছা, আমি মানে মেয়ের মুখ এত গন্ধ বেরোচ্ছে যে তিশাও অনেক গন্ধ পাচ্ছে, এবং লাস্টে বলেছে ওই আমার ফোনের চার্জ বেশি নাই, ও গান, আচ্ছা মেসেজ করবো না। আচ্ছা, মেসেজ পড়তে থাকে, আমার মেসেজ মধ্যে পড়ে নিব। আচ্ছা, আমাদের রাইডার সবুজ বলছে যে রেডিও সুরে ততটাই
ততই তো গান শুনি কিন্তু কবিতা কখনো শুনতে পাইনি। প্রিয় আর যে অন্তর ভাইয়া কি একটি প্রেমের কবিতা শোনাবেন? আচ্ছা আমি চেষ্টা করবো প্রেমের কবিতা শোনার জন্য। রবিন আছে আমাদের, রবিন বলছে যে মেরিন অনেক ভালো গান গায়। হ্যাঁ মেরিন আমাদের বলেছে সে আজকে আমাদের গান শোনাবে। নহিন আছে আমাদের সাথে, নহিন বলছে যে এখন অনেক আচ্ছা নহিনের কথা লাইলা গানটি প্লে করার জন্য। ওকে নহিন আমি চেষ্টা করবো গানটি প্লে করার জন্য। রাফি আছে আমাদের সাথে, রাফি ভাই কি বলে? রাফি ভাই বলছে যে এই এখন পিক দেন আমি পোস্ট করে দিচ্ছি। আচ্ছা রাফি তুমি যে কাছে আছো তুমি রিনুর ওখান থেকে তুমি কালেক্ট করতে পারবে। আচ্ছা আমাদের ওমর ফারুক বলছে মিস ইউ। আচ্ছা মিস ইউ রাইডার সবুজ, সবুজকে অনেক মিস করছে বেচারা, সবুজকে অনেক আর জ্বালিও না তোমরা ভাই। আচ্ছা সরি আমার একটু কাজ হয়ে গেছে। আচ্ছা ভয়েস ডিব্বা বলছে আমাদেরকে যে তোমাকে এতগুলা থ্যাঙ্কস। ওকে আমি এতগুলা থ্যাঙ্কস তোমাদের কাছ থেকে নিয়েছি আমি। শুধু ধন্যবাদ দিলে হবে? শুধু 500 মাসের ধন্যবাদ এটা ঠিক না, শুধু 500 মাসের ধন্যবাদ দিয়ে যাচ্ছে আমাদেরকে। আচ্ছা তাকিয়া বলছে, তাকিয়া তাসকিন বলছে আমাদেরকে হে ইয়া এন্ড তুমিও। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। ওকে তোমাকে ওয়েলকাম 300 বার। আচ্ছা আচ্ছা বলে দিচ্ছে আমি। আচ্ছা মেসেজ আরেকটি পড়ে ফেলি আমি। আচ্ছা জাকির আছে, আচ্ছা জাবি আছে আমাদের সাথে। শাহিন এখন গান গাও। আচ্ছা জাকিরিয়া রাব্বি আছে আমাদের সাথে। জাকির রাব্বি বলছে ও আছে বেলি রোড থেকে আছে এবং ডিডি শাহিনকে ডিজে জুস এন্ড ডিজে জুসের গান আচ্ছা উনি লিখেছেন এটা। ওয়েলকাম ব্রো ডিজে রাব্বি, ওয়েলকাম। তুমি আমার শো শুনতেছো, সত্যি অনেক ভালো লাগতেছে যে তুমি আমাদের সাথে আছো, ধন্যবাদ তোমাকে। আচ্ছা আমাদের সেই মিষ্টি কণ্ঠী ঝগড়াটে মেয়ে গেল কই? হারিয়ে গেছে। আমি আছি। ওকে হারিকেন আগে খুঁজতে হবে, বাচ্চা মানুষ তো হারিয়ে গেছে এখন। আমি আসছি তো, এখন হারিকেনের যুগ নাই, এখন তো খুঁজে নিচ্ছো না, এখন তো মোবাইলের যে লাইট দিয়ে খুঁজে না, সেটাই তো। মন থাকা লাগে, ঠিক আছে, ভালো মন থাকা, ফ্রেশ মন থাকলে খুঁজে নেওয়া যায়। আর আমাদের ফ্রেশ মন আছে, তো ফ্রেশ, একদম ফ্রেশ মন। ভাই আমার মনটা ভাই আমারটাই পুরোটা আমার না ভাই, আমার মনটা পুরো ভার্জিন। আচ্ছা সত্যি আমি খুব হাসলাম আজকে, সত্যি খুব ভালো লাগতেছে বুঝছো, দাঁত দেখতে হাসছি তো। আমরা তো দেখতে পাচ্ছি না, আমাদের মুখে তো গন্ধ নাই বুঝছো, দাঁত ব্রাশ করে গন্ধ নাই আসবো না। আমি কিন্তু সত্যি ব্রাশ করছি, আমি কিন্তু কাঁদবো এবার। একটু কান্না করো, তোমার কান্না একটু শুনি আমরা, মানে সবাইকে তো এতক্ষণ শুনিয়েছো তোমার হাসি ঠাট্টা ভালো কথা, একটু কান্নাটা একটু শোনো, আমরা কান্না শুনবো। এটা কান্না ছিল, হা হা। আচ্ছা সাথিয়া আমাদের সাথে আছে। তুমি বলতে যে শাহিনের আজকে গান গেতে হবে, বা শাহিনের গান নিয়ে সবাই উঠে পড়ে লেগেছে। সাথিয়া আছে আমাদের সাথে ঢাকা থেকে, ওপুকে রেডি করে বলছে আতিফা ইসলামের কুচিস্তারা গানটি প্লে করার জন্য। ওকে আমি চেষ্টা করবো এই গানটি প্লে করে দেওয়ার জন্য, অন্তত ভালো ছিল সবার গানটি প্লে করে দেয়, কারো গানটি আটকে রাখে না। আচ্ছা অন্তর, আমার পিছনে সবাই কেন লাগছে ভাই, আমি কি দোষ করছি? সবার সাথে কি এরকম করছি যে একটাও গান করি আমাকে এত ভালোবাসে সবাই। আচ্ছা জাকিরিয়া আমার সাথে আছে বেলুর থেকে, বলছে যে আমি কি কল করে জয়েন করতে পারবো আজকে, কোনো নাম্বার আছে কি? আমরা জয়েন করে নিবো, আমাদের প্রত্যেকটা গেস্টে আমরা একদিন জয়েন করে নিই, আপনি আমাদের লিস্টে থাকবেন, আমরা ইনশাল্লাহ আপনাকে আমাদেরকে প্রোগ্রামে আমরা নিয়ে নেবো, এবং সম্পূর্ণ প্রোগ্রামটি আপনি থাকবেন এবং আপনাকে নিয়ে কথা হবে, আপনাকে নিয়ে আড্ডা হবে, সবকিছু আপনাকে নিয়ে হবে ইনশাল্লাহ। এই আমিন বলো তোমরা। একটা টিপ দিতে হবে, রাব্বিকে একটা টিপ দিতে হবে, অবশ্যই আমরা তাকে সত্যি নিব, বাট সে যদি আমাদের বেলিয়ে খাওয়ায়। ওকে আমরা সেই খাওয়াটা আমরা দেখবো। আচ্ছা আমাদের মেসেজ অনেকগুলো আছে, মেসেজ আছে আমাদের সাথে। রবিন আছে, নাইম আছে, ও নাইম আছে আবার জয়েন করেছে। নাইম বলছে যে আমাদের দাবি আমাদের মানতে হবে রিনুর গান গেতে হবে। রবিন আছে আমাদের মিরপুর থেকে, এবং মিরপুর থেকে নিপুকে, বাদবিটুকু আসেনি আমাদের কাছে, আর বাদবিটুকু পাঠিয়ে দিলাম, বুঝতে পারবো বাদবিটুকু কি ছিল। ওমর ফারুক কাছে আমাদের সাথে বলছে যে ভাইয়া গান কিন্তু শুনলাম না। আচ্ছা ওমর ফারুক গান কিন্তু হয়ে যাবে, চিন্তা করো না। নহিন বলছে যে কথা কেটে আসছে। আচ্ছা কথা কেটে আসার কোনো রিজনই নেই, আমরা একটু নেটের প্রবলেম ছিল, বাট এখন ঠিক আছে আমার মনে হয়।
তিশা আছে আমাদের সাথে। তিশা বলছে যে আমি কিন্তু চলে যাচ্ছি, রিনুকে বলো গান করতে। আচ্ছা আমি রিনুকে বলেছি গান করতে। আচ্ছা আমাদের সাথে আছে SM জামিল হোসেন আছে। আচ্ছা জামিল হোসেন আমাদের সাথে জয়েন করেছেন, হাই জানিয়েছেন আমাদেরকে। জামিল হোসেন আপনাকে আমরা জানিয়ে দিলাম হচ্ছে হ্যালো। আচ্ছা আমাদের সাথে তিশা বলছে, তিশা মেসেজ আছে যে আচ্ছা আমরা এই মুহূর্তে এখন রিনুর কাছে গান শুনবো। রিনু কই তুমি? আমি আছি। আচ্ছা আমরা কিন্তু এই মুহূর্তে তোমার কাছে আমার গান শুনতে যাচ্ছি, গান শোনাবে আমাদেরকে এই মুহূর্তে? হ্যাঁ অনেক, এখন 1:20 বাজে, মানে আমাদের গানের আওয়াজ চলে এসেছে। এই মুহূর্তে কিন্তু আমরা তোমার কাছ থেকে গান শুনতে যাচ্ছি। কোন গানটা আসলে? যেটা তোমার খুব মানে ভালো লাগছে গানটা। আচ্ছা একটু পরে শোনাই। না একটু পরে না, আমাদের সুযোগ কিন্তু বারবার আসে না, সুযোগ কিন্তু এখন চলছে, এখন গান শোনাতে হবে। আচ্ছা পরে শোনাই, একটু পরে শোনাই। না না একটু পরে না, এখন থেকে তুমি শুরু করছো, তুমি রেডি হও। আচ্ছা আমাদের জাকেরিয়া রাব্বি আছে। জাকের রাব্বি বলছে বেলি রোড থেকে এনি টাইম আমার আচ্ছা রিস্টার্ট এ সবাইকে ইনভাইট করবো। আচ্ছা লিস্ট হবে, ওটা রিস্টার্ট হয়ে গেছে ওটা। আচ্ছা আমি এখন, আচ্ছা উনি বলছে যে আমি এখন তোমাদের সাথে জয়েন করতে চাইছিলাম, আই এম নাও লাইভ কল দিতে চাই। ওকে বরং চেষ্টা করবো তোমাকে লাইভ কল নিয়ে আসার জন্য, সাথে থাকতে হবে আমাদের সাথে। আবারও নাইম, আচ্ছা নাইম আমাদের সাথে আছে। গান কিন্তু রিনুকে গেতে হবে 420। আচ্ছা 420 করতে হবে না, না রিনু গান গাবে, ও বলে দিয়েছে আজকে আমাদেরকে। ও গান কিন্তু শোনাবে আজকে আমাদের, এটা তার নিজস্ব অধিকার, সে আমার গান শোনাচ্ছে প্রথমে আমাকে বলেছে এবং তাকে। আচ্ছা ঠিক আছে আমি গান শোনাচ্ছি, রেডি? গান শুনলাম। আচ্ছা রেডি, গান শুনলাম। আচ্ছা আমাদের সাথে এই সেম জামিল হোসেন বলছে যে আচ্ছা শাহিন কি সবুজে পরিচিত? হ্যাঁ জামিল ভাইয়া আমাদের পরিচিত, আসলে আমার ভাই নিয়ে খুব সাদা মনের মানুষ, সত্যি। এইখানে এসে এই প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে সবাইকে সবার আত্মীয় খুঁজে পাচ্ছে, আমি মনে কাউকে খুঁজে পাচ্ছি, এমন কিছু একটি প্ল্যাটফর্ম, এটি সবাইকে মনে করে দিচ্ছে। আচ্ছা রাকিব আছে, ওয়েলকাম রাকিব তৌফিক, তোমাকে আমি পেয়েছি ইন্ডিয়া থেকে। অল ফ্রেন্ডদেরকে ফোক গান শুনতে দিয়েছেন এবং ভৌমিকের তুমি পরজন্ম হয়ে রাতা। ওকে রাকিব, গানটি ক্লিয়ার হয়ে যায়, তোমাকে আমি পেয়ে নিজে আমি গর্বিত হয়ে গেছি। রাকিব তুমি আমার সাথে বেইমানি করেছো, কিন্তু তোমার বেইমানিটা আমরা আর মাথায় রাখলাম না, তোমার রিকোয়েস্ট পেয়ে আমরা গর্বিত হয়ে গেলাম রাকিব। আমি গানটা শুনাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই গান শোনাও তুমি। অবশ্যই অবশ্যই। हर शाम याद दो होता चुपचाप दिल में होता, हर शाम याद दो होता, गुजारा हो तेरे दिन गुजारा, अब हर दिन ये लगता, नजारा हो तेरा तेरा जाना, अब हर दिन ये लगता। আচ্ছা না না এটা রেকর্ড ছিল, আমরা রেকর্ডে না, আমরা লাইভ কন্টেন্টে শুনবো, রেকর্ডে আমরা কখনোই যাব না আমরা। আর এটা কিন্তু কথা চিটিং, এটা কখনোই এটা আমরা একসেপ্ট করা যাবে না, এটা আমরা। আচ্ছা ঠিক আছে গান করলাম, রবীন্দ্রনাথের একটা গান করছিস, ঠিক আছে? ডেডিকেট আজকে। আমি গর্বিত হয়ে গেলাম, আমাকে ডেডিকেট করেছে। মেয়েরা যে চিটিং করে সেটা আবারও সে প্রমাণ করলো যে মেয়েরা চিটিং করে। ঠিক আছে রিনা, তোমার কাছ থেকে আমরা আশা করি। আচ্ছা যদি চিটিং করতাম এখন আবার গান করতাম, বলো? ওকে শাইন ভাই, ওকে গান করতে দিন। ওকে আমরা গান শুনতে চাচ্ছি। যদি আজকে ডাকছি কেউ না আসি, তবে আজকে একলা চলো রে। শেষ, আর পারি না। এতটুকু তো হবে না, একটু তুমি শুরু করো, আমরা আছি, আমরা দুজন গেতে পারি, আমরা তুমি শুনো, শুরু করবো আমরা, তুমি গানটা গাও, ভালো করে গাও।
আবার আচ্ছা হ্যাঁ, ঠিক আছে আবার। রেডি ঠিক আছে ওকে, রেডি। যদি আজকের ডাক শুনি কেউ না আসে আজ তবে একলা চলো রে একলা চলো রে। হ্যাঁ, বলো, বলো, বলো। একলা চলো রে আজ একলা চলো রে। শেষ আর হবে না। আমরা কখনই একলা চলি না, আমরা সবাইকে সাথে নিয়ে চলি, কারণ এটা তোমার ক্ষেত্রে হয়, বাট আমরা একলা চলি না। কি বলো অন্তর, আমরা সবাইকে সাথে নিয়ে চলতে চাই, একা চলতে চাই না। আচ্ছা, আমরা সবাইকে সাথে নিয়ে, আমরা ভালো ছিল তো ভালো, সবাইকে সাথে নিয়ে ঘুরতে চাই। কখনো তারা কোনো বন্ধু এটা একা কিন্তু ঠিক না, এখানকার যেহেতু রুলস শাহিনকে গান করতে হবে। শাহিন তো সবাই শুনিয়েছে, এখানে শাহিন গান করে, শুনিয়েছে। গান করে না। আচ্ছা, নিপু বলছে যে এই সবাই থামো, এই গানটা রিমুকে গাইতে দাও, এটা তিশা আপুর ভয়ে ছিল। আগের তিশার ভয়ে ছিল, বাট পরেরটা ওর ছিল, একলা চলো রে। এটা ও সিরিয়ালি করেনি, মেয়ে অনেক ভদ্র, মানে চোর হলো ইমানদার আছে সে, আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। আচ্ছা, তারপর জাকিরিয়া বলছে বেলি রোড থেকে শাহিন রেডিয়েট করে বাইক স্ট্যান্ড, আর কিছু কথা জানতে চাই শাহিনের মুখ থেকে। ওকে, শাহিন বলে দিবে আমাদেরকে। আচ্ছা, নাইম বলছে এই আজ দুষ্টুমি শুরু হয়ে গেছে, রিনু গানটা খেয়ে ওর বোনকে দিয়ে গান উচিত। আচ্ছা, নাইম বলছে পচা ডিম মারলো রিনুর মুখে, বলো না। আচ্ছা, আরো মেসেজ আমি পড়ে ফেলি। আচ্ছা, আমাদের ফিশা বলছে গান শুনছি। হ্যাঁ, থ্যাংক ইউ ফিশা গান শোনার জন্য। আর মেয়ে কিন্তু ভদ্র হলো ইমানদার, মানে গান গেয়েছে। আমাদের ভয়েস টিপে বলছে হুম 2, আমি হুম 3 বলে দিলাম তাকে আমাদের পক্ষ থেকে। তাকে তাসকিন বলছে তোমাদের সবাই একটা সেলফি তুলে দাও। আচ্ছা, দেখবো, স্পেশালি মিষ্টি ভয়েস আপুটাকে দেখতে ইচ্ছা করছে। ওয়াও, মিষ্টি ভয়েস বলে দিয়েছে তোমাকে একবারে, এর থেকে আর বড় কি চাও? আমি ঝগড়াতে আর কি কেন বলবো মনে নাই। আচ্ছা, তুমি তোমার আপুকে দেখতে হলে আমার টাইম লাইনে চলে যাও, আর দেখতে পাবে কিন্তু মিষ্টি আপুর ছবিটি আছে সুন্দর করে। আচ্ছা, নশন লাল বলছে আচ্ছা ওকে হিন্দি গান গাইতে বলো। আচ্ছা, শুনতে আচ্ছা ওকে হিন্দি গান গাইতে বলেছে, হিন্দি গানও শোনাবে। আচ্ছা, রাফি শোনাবো এখন না, যাওয়ার আগে শোনাবো, প্রমিস। এবার নো চিটিং। ওকে, তানবীর বলছে যে আপুকে বলো গানের লিরিক্স গুলো দেখে গাইতে ভুল হয়ে যাবে ব্রো। আপু ফিস করে কি যেন বলছে শুনতে পারছি না, বাট তুমি হাসিয়ে বুঝে কি হইছে। আচ্ছা ব্রো। আচ্ছা, রাফি বলছে ওয়াও অনেক সুন্দর আপু, গানের কথা গুলি ভালো লেগেছে, গানে আশা করি ভালো করবেন বলে দেখো। আমি আচ্ছা, পেজে রাফি পেজে হচ্ছে ছবি পোস্ট করে দিয়েছে আমাদের রেডিও সুরে যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে রেডিও সুরে। আপনি ফেসবুকে সার্চ দিয়ে চলে আসবে, আপনি ফ্যান পেজটি অনেকগুলো দেখে নিতে পারেন। আমাদের গেস্ট আজকে মেরিনের ছবি ওখানে দেওয়া আছে। এবং থ্যাংকস রাফি, তুমি এত ভালো কাজটি করার জন্য, তুমি এত ভালো কাজ করো, তোমাকে আমরা অ্যাওয়ার্ড দেওয়া উচিত একটি। আমরা নেক্সট টাইমে আমরা তোমাকে অ্যাওয়ার্ড দিয়ে দিব, বরিশাল অ্যাওয়ার্ড। আচ্ছা, তানভীর বলছে তাকিয়া কিন্তু ভালো পাহাম দিতে পারে। আচ্ছা, সত্যি এটা ছিল তাকিয়ার জন্য আমরা চেষ্টা করি। আচ্ছা, তারপর আমাদের সাথে এই সেম জামিল হোসেন বলছে যে আমি সবুজের বন্ধু, ঢাকা ইউনিভার্সিটি থাকি। আচ্ছা, রিমুর গায়েও না। আচ্ছা, কেউ না, আমি বুঝতে পারলাম কেন গাবে না। কেউ তো বললো গেও না, আর গাবো না। আচ্ছা, রাইডা সবুজ বলছে যে আপু একটি রক গান গাইবেন প্লিজ, শুধু শাহিন কাকুর জন্য। বাহ, এই ছেলেটা কাকু বলে কিন্তু শাহিন পুরো একটা করে দিলাম। আমরা মনে কাকুশো করতে পারি। ওকে, আমরা কাকুশো শুরু করে একটা গান। ওয়াও, আমাদের আচ্ছা, থ্যাংক ইউ তৃষাকে যে সুন্দর করে রিমুর একটি ছবি আমাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য। রিমুর সাইনিংটা কি বুঝাচ্ছে আমি বুঝতে পারলাম না, যদি সম্ভব হয় ছবির কথা তর্জমা করে আমাদের জানিয়ে দিবে, তাহলে কিন্তু বুঝতে পারবো যে রিমুর ছবির মাঝখানে কি ছিল। মানে হাত দিয়ে ইশারা দেখাচ্ছে, তো আমি ইশারাটা বুঝতে পারছি না। ইশারা রিনুর দুইটা বড় বড় দাঁত ছিল, রিনুর সেটা দেখতে একটু কষ্ট হইতেছে সবার। দাঁত ব্রাশ করে নাই তো দাঁতের একটু দেখা গেছে। রিনুকে নিয়ে এত কথা, রিনু তুমি তো আজকের আমাদের সেই পাবলিক পপুলার হয়ে গেছে, আজকে রিনু পপুলার হয়ে গেছে সত্যি। কালকে অটোগ্রাফের জন্য রিনুর সাথে এলাকার ছেলেরা দৌড়াবে। আমি ভয় পাচ্ছি অন্য জায়গাতে।
নাইম বলতে শাহিন ভাই স্টপ কেমনে মানে শাহিন ভাই জিজ্ঞেস করতেছে। আচ্ছা আমরা এই জাকারিয়ার রিকোয়েস্ট ছিল যে পাকিস্তান সম্পর্কে কিছু শুনতে যাচ্ছে, তো আমরা শাহিন ভাই আমরা পাকিস্তান সম্পর্কে কিছু শুনতে যাচ্ছি আপনার কাছে এই মুহূর্তে। পাকিস্তান সম্পর্কে কি বলবো, পাকিস্তান তো ছেড়ে দিতে 3 বছর হয়ে গেছে। আর হ্যাঁ, সবাই বাইক স্টার্ট করবেন, ভালো করে করবেন, হাড্ডি পাতলি যা আছে সব ভেঙে ফেলবেন, এটাই ভালো, ঠিক আছে। আর অন্তর তো আজকে বাইক অ্যাক্সিডেন্ট করে হাড্ডি একটা ভেঙেছে, সেটা কি অন্তর বলেছে তুমি সবাইকে? এই গুড নিউজটা কি বলেছো যে তুমি আজকে বাইক অ্যাক্সিডেন্ট করেছো, কিভাবে অ্যাক্সিডেন্ট করেছো সেটা তো তুমি জানোই, সেটা কি আমি বলে দিব? আচ্ছা আপনি শেয়ার করেন সবার কাছে এই মুহূর্তে আমার আজকে অ্যাক্সিডেন্ট করেছি পাকনামি করছি কি? হ্যাঁ, আজকে অন্তর একটা পাকামি করেছে, যেরকম লিসনারদের আমি বলি সেটা হলো যে অন্তরকে আমি বলেছি, অন্তর তুমি বাইকটা নিয়ে দাঁড়িয়ে থাকো, আমি আসতেছি। তো এই কথাটা শুনে নেই, বললো যে ভাই আপনি এত কষ্ট করে আসবেন, সহানুভূতি দেখাইতে গেছে অন্তর যে বড় ভাই আসবে। দেন ও কি করলো, বাইকটা নিয়ে একটু আস্তে করে সামনে আগে বাড়াচ্ছে। তো দেন ও বাইকটা স্টার্ট দিল, স্টার্ট দেওয়ার পরে বাইকটা ওর কাছ থেকে জাম মেরে পড়ে গেল, ওর সাথে সাথে বাইকটা পড়ে গেছে। এটা হলো আসলে বড়দের সাথে বেয়াদবি করার, ঠিক আছে, ফল। তো আমি আসলে তোর গর্ব করি না, তুমি ভালো থাকো ভাই, কিন্তু বেয়াদবি বড়দের সাথে একদম করো না। আমি সবাইকে বলতে চাই, বড়দেরকে সবসময় সম্মান করা উচিত, তাদের কথা কখনই পালন উচিত না। আচ্ছা নাইম আমাদের বলছে যে শাহিন বাইকের চাকা কয়টা, ওয়াও মানে বাইকের চাকা কয়টা এটা জানতে চেয়েছে। আচ্ছা আমাদের সাথে বাইকের চাকা 3টেও হয় 4টেও হয়, এখন তোমার বাইকে কয়টা চাকা আছে সেটা আসলে তুমি ভালো করে জানো, আর তোমার বাইক 2টা। আচ্ছা আমাদের নওশিন বলছে শাহিন ভাইরে একটা কবিতা আবৃত্তি করতে বলো। শাহিন ভাইয়ের কাছে কবি শুনতে যাচ্ছে, বা শাহিন ভাই তো কবি, মানে সে কিন্তু ভালো কবি মানুষ, তিনি কবি শোনাবেন, সে কিন্তু আমাকে শাহিন ভাই অনেক কবিতা শোনাই তার পাশে বসে থাকলে। তৃষা বলছে যে আমার মেসেজ কিন্তু তুমি পড়ছো না, আমি যে পড়ছি তো মেসেজ, তো মেসেজ না পড়লে এটা পড়ে দিল কে? এটা জাকিরি আমাদেরকে হাই দিয়েছে, আমি যাকে হ্যালো জানিয়ে দিলাম, জাকিরিয়াকে হ্যালো জানিয়ে দিয়েছি। তৃষা বলছে যে আবারও ভাই, আচ্ছা ভাই আমাকে একটা, আচ্ছা ওকে তৃষা এটার পর আলাপ করবো। আচ্ছা আমাদের সাথে এই সেম জামিল হোসেন আছে। আমি কিন্তু আমার শোকে জন্য আমি শোনাচ্ছি আমাকে, আমি কিন্তু ভয় পেয়ে যাচ্ছি। আচ্ছা আমাদের সাথে এই সেম জামিল বলছে যে শাহিন মামা, আপনার শাহিন মামা হয়ে গেল আবার, বাহ। শাহিন মামা আপনার গানটা শুনতে চাই, আমাদের দুজনের মামিকে গানটি শুনিয়েছেন। কাকে কার মামিকে শুনেছেন শাহিন ভাই, আপনি কার মামিকে গান শুনেছেন আজকাল? আমি তো আপনাকে নিয়ে ঝামেলা করে যাবো। আমি কার মামিকে শুনিয়েছি আমি তো নিজেই জানি না, আমি কত মামিকে তো শুনিয়েছি, মামি কার হয়ে গেল আল্লাহ জানি। আচ্ছা আমাদের নাইম বলছে যে অন্তর ভাই বাইক রাইডারদের অল টাইম এত নিয়ম মানে অ্যাক্সিডেন্ট করবে। আচ্ছা অ্যাক্সিডেন্ট তো করবেই। আর জাকিরিয়া বলছে না আমার অ্যাক্সিডেন্ট ঘটনা মেনলি ছিল যে আমার পা তো একটি ভাঙা, তো যেই ফলে যে আমি বাইকটা হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যায় মগবাজার মোড়ে। তো আমি ওই টাইমে শাহিনকে ফোন দিলাম, ভাই এই অবস্থা এখন কি করা যায়। দেন শাহিন ভাই আমাকে বললো তুমি ওয়েট করো আমি আসছি। তো আমি ভাই কষ্ট করে আসবে, তো আমি না বাইকটা যেটা যে গিয়ারে ফেলে ধাক্কা দিলে স্টার্ট নিয়ে আমি ওইটা পদ্ধতি করতে গিয়েছিলাম, মানে বিরক্ত লাগছে, অনেকক্ষণ বসে আছি। দেন অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমি ভুলে গিয়েছিলাম যার পাটি ভাঙা। তো যখন ধাক্কা দিয়ে স্টার্ট করে নিজে আগে করতে গেছি, বাইকটা জাম করেছেন, আমি ওটা কন্ট্রোল করতে পারি নাই, যেহেতু পা ভাঙা তো আমি আর মানে ওটা দৌড়িয়ে বাইকটা ইয়ে করতে পারি নাই। দেন বাইকটা পড়ে গেল আমার সামনে, আমি পড়লাম বাইকটার উপরে। এটা ছিল আজকে আমার জন্য খুব বড় একটি দুঃখজনক ঘটনা। জাকারিয়া বলছে যে শাহিন ভাইকে সাবধানে ইস্টার্ন আর আচ্ছা সাভারের ইস্টার্নের ঘটনা নিয়ে শুনতে চাচ্ছি, সিরিয়ার আগের কথা। হ্যাঁ আসলে এটা আসলে বলা উচিত যে রাব্বি আসলে ওই টাইমটা ছিল, হয়তো আল্লাহ তাআলা ওকে হাতে দিয়ে পাঠিয়েছে যে ও না থাকলে হয়তো আমি দুর্নীত থাকতাম, সবাই কাছে আমি চলে যেতাম। সত্যি আমি যখন অ্যাক্সিডেন্ট হই আমার শ্বাস সব বন্ধ হয়ে গেছিল, হার্টবিট বন্ধ হয়ে গেছিল, তখন ও আমার বুকে পাঞ্চ করাতেই আসলে হার্টবিট চালু হয়। দেন প্রায় 2 মিনিটের মতো হার্টবিট বন্ধ হয়ে গেছিল। এই রাব্বি আসলে কোথেকে আইসা ও পুরো অস্থির অবস্থা, যে ও পুরা কান্না, ও তো কান্না করতেছে, কান্না করতে করতেই এই আসলে বুকে পাঞ্চ করতেছিল। দেন হার্টবিট চালু হয়, তখন তাড়াতাড়ি করে তাড়াহুড়া করে সবাই হসপিটালে নিয়ে যায়।
ঠিক আছে, এটাই আসলে রাব্বি, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আসলে তোমাকে কিছু বলার নাই, যে তোমাকে থ্যাংক দিয়ে ছোট করতে চাই না, ঠিক আছে। এটা খুব দুঃখজনক একটা ঘটনা। হ্যাঁ, অনেক দুঃখজনক একটা ঘটনা আমরা শুনে ফেলেছি, এবং সেই সময়টা মানে যখন যার অ্যাক্সিডেন্ট তখন সেই বুঝে কষ্টটা কিভাবে হয়, কষ্ট নিয়ে। আচ্ছা, আমি মেসেজ চলে যাই, আবার মেসেজে আমাদের অনেকগুলো মেসেজ জমা পড়ে আছে। আর বন্ধুরা, আপনারা আমাদের আজকে রেডিও শোর অতিথি মেরিন, আপনি যদি মেরিনকে কিছু বলতে চান বা আপনি মেরিনকে নিয়ে কিছু লিখতে চান, তাহলে কি করতে হবে? মেসেজ পার্সেল অথবা কি করতে হবে? আপনি আমাদের রেডিও শোরের যে ওয়েবসাইট, যে ফেসবুক ফ্যান পেজটি আছে, আপনি ওখানে মেসেজ করে আমাকে জানাতে পারেন, এবং দেন আপনি কিন্তু চলে যেতে পারেন রেডিও শোরের যে ওয়েবসাইটে আছে, ওখানে ডান দিকে চলে গেলে দেখতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশন বক্স আছে, ওখানে ফ্ল্যাপ করে কিন্তু আপনি মেসেজটি আমাদের জানিয়ে দিতে পারবেন। আর থ্যাংক ইউ রাফিকে অল টাইম আমি থ্যাংকস দিতে চাই। এই মুহূর্তে আমার মনে হয় একটি গানে যাওয়া উচিত, একটি গান শুনেছি আমরা পরজন্মে হয়ে রাধা চৌধুরী একটি গানের জন্য রিকোয়েস্ট করেছেন আমাদেরকে রাকিবের ফেভারিট একটি গানে চলে যাচ্ছে আমরা। গান শুনেছি কোথাও নয় রেডিও শোর।